আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই মুহূর্তে আমাদের দেশে যে কীরকম একটা অবস্থা যাচ্ছে আর আমাদের ইন্টারনেটের অবস্থা যে একদম বিপাকে, সেটা আশা করি সবাই জানেন। তো যাদের ইন্টারনেটে প্রচুর পরিমাণ প্রবলেম হচ্ছে, অনেক অনেক ভিপিএন ইউজ করেও পারছেন না। যেমন আমি যদি আমার কথাই বলি, আমি ভিডিও করার সময় এখন আপাতত ভিপিএনটা অন করি নাই। তো এখন দেখেন আমি কয়টা ভিপিএন চালাচ্ছি: টার্বো ভিপিএন, স্মার্ট ভিপিএন, তারপরে আরও অনেক ভিপিএন, তারপরে এই যে ওয়ার্ড ভিপিএন, তারপর সুপার ভিপিএন, অনেকগুলো ভিপিএন ট্রাই করছি। অনেকগুলো ভিপিএন ট্রাই করার পরে গেম খেলার জন্য, ফেসবুক, হোয়াটসঅ্যাপ মানে সোশ্যাল মিডিয়া চালানোর জন্য, অ্যান্ড আমাদের মোস্টলি যে কাজের জায়গাটা টেলিগ্রাম, এটা চালানোর জন্য আমাদের যেই ভিপিএনটা কাজের মনে হয়েছে সেটা আজকে আমি রিভিল করব। আর ভিপিএনটা কীভাবে আপনারা প্রিমিয়াম বানাবেন, শুধু ভিপিএনই না, আপনারা ভিপিএনটা কীভাবে ফ্রিতে ফুললি প্রিমিয়াম বানাবেন এবং অল টাইম ইউজ করতে পারবেন, সেই ট্রিকটাও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। তো আর কথা না বাড়িয়ে আমরা ভিপিএনের মধ্যে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা ভিপিএনটা পাওয়ার জন্য চলে যাব প্লে স্টোরে। তারপর এখানে সার্চ করে দিব ওয়ার্ড ভিপিএন, যে ভিপিএনটা আছে। আশা করি এটা অলরেডি আছে, না থাকলে এই ভিপিএনটা সিম্পলি এখানে সার্চ করে এখান থেকে ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পরে এটা আমরা ওপেন করব। ওকে, দেখেন ওপেন হয়ে যাওয়ার পরে, আচ্ছা দেখেন আমার আগের বার ফেড হয়েছিল, তাই আমি এইবার স্টোরেজটা ক্লিয়ার করে দিলাম। তো এইবার ফার্স্ট অফ অল এখানে আপনারা যা করবেন, নেক্সটে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্টে একটা ক্লিক করে দিব। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এখানে অ্যালাউ নোটিফিকেশন, এখানে একটা ক্লিক করব। তারপরে এখানে যে পারমিশনটা চাইবে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এইখানে দেখেন কানেক্ট, ডিসকানেক্টেড লেখা আছে, এখানে একটা ক্লিক করে আমাদের ভিপিএনটা ফার্স্টলি কানেক্ট করতে হবে। আচ্ছা একটু ওয়েট করি। কানেক্টিং আছে যখন, উপরে দেখবেন একটা চাবির আইকন চলে আসবে, তাহলে বুঝবো যে কানেক্ট হয়ে গেছে, অথবা এখানেও লেখা থাকবে যে কানেক্ট হয়ে গেছে। তো এখানে হালকা একটু ওয়েট করে নিব। আর এখন দেখেন, এখন কিন্তু আমরা আছি ওয়ার্পের মধ্যে। ওকে, এটা ফ্রি ভিপিএন। আচ্ছা দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্টলি ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। আমার উপরে এই যে চাবির আইকন যেটা, সেটা চলে আসছে। তো এখন আমাদের যা করতে হবে তা হলো আমাদের এই ভিপিএনটাকে প্রিমিয়াম বানাতে হবে। আর প্রিমিয়াম যদি না বানাই তাহলে কিন্তু আমাদের ইন্টারনেট যে স্পিডটা আছে এটা কিন্তু খুবই স্লো হয়ে যাবে। তো তার জন্য আমাদের যা করতে হবে তা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে একটু বোঝার জিনিস আছে, আর এখানে যদি ভুল করেন তাহলে আপনার ফোনের আইপি অ্যাড্রেসে ক্ষতি হইতে পারে। তো প্রথমত আপনাদেরকে এই 3 লাইন আইকন যেটা আছে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে আপনাদের কোনো চেঞ্জ ঘটানোর দরকার নাই। তারপর 1.1.11 এটা কোনো চেঞ্জ ঘটানোর দরকার নেই। আমাদের যে মেইন কাজ সেটা হলো এই যে অ্যাডভান্সে আমাদের চলে যেতে হবে। ফার্স্ট অফ অল অ্যাডভান্সে চলে যাওয়ার পরে এখানে আপনারা না বুঝে কোনোটাই ক্লিক করবেন না, আপনারা চলে যাবেন কানেকশন অপশন এটার মধ্যে। আচ্ছা এটার মধ্যে চলে যাওয়ার পর, আপনারা কানেকশন অপশনে যাবেন না, আপনারা যাবেন এই যে ডায়াগনস্টিক যে অপশনটা আছে, ডায়াগনস্টিকের মধ্যে আমরা প্রবেশ করব। এখানে যাওয়ার পরে দেখেন এখানে আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, কোনো কিছুর মধ্যে আপনারা হাতও দিবেন না। এখানে আপনাদের দেখেন যে আইডিটা আছে ক্লায়েন্ট কনফিগারেশন আইডি, এই যে মাস্ট বি ভালো মতো দেখে নেবেন। ক্লায়েন্ট কনফিগারেশন যে আইডিটা আছে সবার পাবেন, এটা কপি করে নেবেন। কপি কীভাবে করবেন, এই যে দেখেন এই আইডিটা আছে না, এখানে আমরা চাপ দিয়ে ধরে রাখবো তখন। আচ্ছা দেখেন এবার কিন্তু কপি চলে আসছে, কপি করে নিব। কপি করে আমরা ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পরে আমাদের যা করতে হবে, এইবার আমাদেরকে যেতে হবে কানেকশন অপশনে। এই যে কানেকশন দেখেন, কানেকশন অপশনে আমরা প্রবেশ করব। এখানে যাওয়ার পরে এইখানে এইবার আমাদেরকে যেতে হবে ডিএনএফ ফিটিং যেটা আছে এইটার মধ্যে, আর কোনো অপশনে কিন্তু ক্লিক করবেন না। ডিএনএফের মধ্যে যাওয়ার পরে এখানে আমাদের এখন যা করতে হবে তা হলো গেটওয়ে ডিওএইচ সাবডোমেইন যেটা আছে এটার মধ্যে আমাদের যেতে হবে। ক্লিক করলাম। তারপরে আগে যেটা আমরা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে তারপর সিম্পলি এখানে অ্যাপ্লাইয়ের উপর একটা ক্লিক করে দিব। আচ্ছা দেখেন অ্যাপ্লাই যদি হয়ে যায় আপনি কীভাবে বুঝবেন, আপনার এইখানে যেই ওই কোডটা ছিল সেই কোডটা এখানে লেখা চলে আসবে, প্লাস এখানে যে দুটো অপশন আছে এই দুইটা ব্লার হয়ে যাবে। তো আমরা একটু ব্যাকে যাই, আগেইন ব্যাক। আচ্ছা দেখেন আগে কিন্তু এখানে আমার 1.111 অ্যান্ড ওয়ার্প ছিল, আর এখন কিন্তু এটা গেটওয়ে উইথ ডিওএইচ অ্যান্ড ওয়ার্প হয়ে গেছে। ওকে, তো আমরা এখন প্রিমিয়াম ভিপিএনে সুইচ করছি। এবার আমরা আবারও ব্যাকে যাই। দেখেন
এখন কিন্তু আমার যে ওয়ার্প ভিপিএনটা ছিল সেটা এখন ভিডিও ট্রাস্ট ভিপিএনের মধ্যে কনভার্ট হয়ে গেছে, আর আমার ইন্টারনেটটা এখন প্রোটেক্টেড আছে। আর এইটাই হলো একটা প্রিমিয়াম ভিপিএন, আর এটার মধ্যে আপনারা পাবেন সর্বোচ্চ স্পিড। এর থেকে ভালো স্পিড আমার জানা মতে আর কোনো ভিপিএন এই মুহূর্তে প্রোভাইড করছে না। তো এখন আমরা একটু ট্রাই করে দেখবো যে এই ভিপিএনটা দিয়ে কী কী চলে। তো দেখেন একটু ট্রাই করে আসি, ফেসবুকের মধ্যে একটু যাই, আমি কিন্তু লাইভে করে দেখাচ্ছি সব। আচ্ছা, একটু লেট হতেই পারে, কারণ আমরা জানি ফেসবুকের সার্ভারে অলরেডি প্রবলেম। আচ্ছা দেখেন আমার কিন্তু ফেসবুকটা ওপেন হয়ে গেছে, এখন আমরা একটু ট্রাই করে দেখি। দেখেন আমার কিন্তু ফেসবুক চলছে, দেখবেন আমার কিন্তু ফেসবুক অলরেডি চলমান আছে। তারপরে যদি আরেকটা কিছু ট্রাই করি, দেন ইউটিউবের মধ্যে যদি যাই, আচ্ছা দেখেন আমার কিন্তু ইউটিউব এখন চলছে। আর ইউটিউবে এখন আপনারা ঠিক মতোই ভিডিওগুলো প্লে করতে পারবেন। আগে যেরকম আটকে যেত, আশা করি এখন আটকাবে না, কারণ এটা এখন প্রিমিয়াম ভিপিএন হয়ে গেছে। এটা দিয়ে গেমও খেলতে পারবেন। যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের জন্য এটা বেস্ট হবে গেম খেলার জন্য, বাট যারা আইওএস ইউজার আছেন তাদের জন্য আপাতত কোনো কিছু সাজেস্ট করতে পারছি না। এই দেখেন ইউটিউব কিন্তু চলছে। আর টেলিগ্রামের যদি কথা বলি তাহলে দেখবেন টেলিগ্রামটাও চলে, বাট আমার সাজেশন থাকবে টেলিগ্রামে ভিপিএন দিয়ে প্রবেশ না করার, কারণ টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু অনেকাংশেই ব্যান হয়ে যায় অনেক সময়। আর আরেকটা বিষয় যেটা, সেটা হলো দেখেন আমরা বিভিন্ন এক্সচেঞ্জারের কাজ করি, যেমন এই যে এখানে দেখেন আমার কিছু এক্সচেঞ্জার আছে। তো এইগুলোর মধ্যে কখনোই আপনারা ভিপিএন কানেক্ট করে ঢুকবেন না, এটা আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে। যদি ভিপিএন কানেক্ট করে ঢুকেন আর আপনার আইডি যদি ব্যান্ড হয়, তাহলে কিন্তু এর জন্য কোনোভাবে আমি দায়ী হব না, এটা আমি বারবার বলে দিচ্ছি। আপনার সোশ্যাল অ্যাকাউন্টে যদি ঢোকেন, সেইখানে আমি একদম নিশ্চিত দিতে পারছি না যে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে কি না, বাট আমি তো দীর্ঘ সময় যাবত এগুলো চালিয়ে এসেছি, তো আমি দেখলাম যে অ্যাকাউন্টে কোনো প্রকার প্রবলেম হয় নাই। বাট এগুলো যেগুলো আছে এক্সচেঞ্জার, এই এক্সচেঞ্জারগুলো খুবই হেভি। ওকে, এগুলোর মধ্যে যদি আপনারা আইপি চেঞ্জ করেন, যেমন এই যে আমি যেই ভিপিএনটা কানেক্ট করলাম, ভিপিএন দিয়ে যদি ঢুকেন তাহলে আপনার যেই আইপিটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড দেন আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। আর এখানে এই ভিপিএনের আরেকটা জিনিস যেটা, সেটা হলো আমার কিন্তু এখানে আইপি চেঞ্জ হয়ে গেছে। আমি ক্রোমে গিয়ে একটু দেখাই। আচ্ছা দেখেন আইপিটা কীভাবে চেক করবেন, তার জন্য প্রথমেই আপনার ফোনের ব্রাউজার, অর্থাৎ আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি, তো এটার মধ্যে চলে গিয়ে দেন আপনারা টাইপ করবেন where.net, এটা টাইপ করবেন। তারপর দেখবেন এখানে আপনার আইপিটা শো করবে। একটু ওয়েট করি। আচ্ছা এখানে প্রচুর পরিমাণ লোড নিচ্ছে, আর আমার হাতে পর্যাপ্ত সময় নেই, তাই দেখাতে পারছি না। যাই হোক, আমি এখন দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কীভাবে ওয়ার্প ভিপিএনটাকে আপনারা প্রিমিয়াম করবেন, অ্যান্ড প্রিমিয়াম করে ভিডিও ট্রাস্ট ভিপিএনে কানেক্ট করবেন। ওকে, তো এখানে আপনারা যা যা সুবিধা পাচ্ছেন তা তো আমি আগেই বলে দিলাম। আপনারা ইন্টারনেটে একটা আলাদা করে প্রক্সি পাচ্ছেন, একটা আলাদা আইপি পাচ্ছেন। আর ফেসবুক সোশ্যাল মিডিয়া আমরা ঢোকার সময় আমরা বিভিন্ন ভিপিএন ট্রাই করি, যেমন একটাই না হলে আরেকটা ট্রাই করি, যার কারণে আমাদের আইপিটা চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড আমাদের আইপিটা চেঞ্জ হওয়ার জন্য আমাদের আইডিতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই। বাট এই ভিডিও ট্রাস্ট যে ভিপিএনটা, সেটার কিন্তু আইপি চেঞ্জ হবে না, মানে আপনাকে একটা আইপি দিয়ে দিতে আলাদা করে, এই আইপিটা আর চেঞ্জ হবে না। এই আইপি দিয়ে আপনি যতবার কানেক্ট করবে নাকি ভিপিএনটা, আপনার একই আইপি থাকবে। অ্যান্ড একটা আইপির আন্ডারে যদি আপনি সবগুলো অ্যাকাউন্টে কাজ করেন, তাহলে আপনার আইডিতে কোনো প্রকার প্রবলেম হবে না। আশানুরূপ ফলাফল আমি পাইছি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে, আর ভিডিওতে মাস্ট বি একটা লাইক, কমেন্ট, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।